ফুটবল খেলা বা অন্য কোনো খেলাধুলার পরে যদি আপনারা ডিহাইড্রেটেড হয়ে যান, অর্থাৎ আপনার যদি অনেক বেশি পানি পিপাসা লাগে, সেক্ষেত্রে আপনি একেবারে অনেক বেশি প্লেন ওয়াটার খাওয়ার চেষ্টা করবেন না, বা একেবারে অনেক বেশি লবণ পানীয় বা স্যালাইন জাতীয় যে পানিগুলো আছে এইসব পানি একেবারে অনেক বেশি খাওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি একেবারে অনেক বেশি প্লেন ওয়াটার খান, অর্থাৎ যেটা নর্মাল পানি আমরা বলি, যদি এটা খান তাহলে আপনার রক্তে লবণের পরিমাণ অর্থাৎ সোডিয়ামের পরিমাণ হঠাৎ কমে যেতে পারে। এর জন্য আপনার মাথা ঘোরা, অনেক বেশি আরও ডিহাইড্রেশন লাগা বা আপনার খিঁচুনিও হতে পারে। আবার অনেক সময় যদি আপনি একেবারে অনেক বেশি লবণ পানি খেয়ে ফেলান, অর্থাৎ আপনি যদি সোডিয়াম জাতীয় পানি বা স্যালাইন যে পানি আছে এই পানি যদি খেয়ে ফেলান, তাহলে আপনার শরীরে লবণের পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে পারে। এর ফলে আপনার হাইপারনেট্রিমিয়ার যে সিমটমসগুলো রয়েছে, আপনার মাথা ঘোরা লাগতে পারে, আপনার রক্তচাপ অনেক বেশি বেড়ে যেতে পারে, আপনার কিডনির উপর অধিক বেশি প্রভাব ফেলতে পারে। এজন্য আপনাদের উচিত হবে কোনো খেলাধুলা বা কোনো কায়িক শ্রমের পরে আপনারা যদি ডিহাইড্রেট হয়ে যান, সেক্ষেত্রে ধীরে সুস্থে একটা স্থানে বসে তারপর আপনার শরীরটাকে একটু স্টেবল করে এরপরে আপনার ধীরে ধীরে লবণ পানীয় জাতীয় যে পানিগুলো আছে বা প্লেন ওয়াটার, সেগুলো অল্প অল্প করে খাওয়া, একেবারে অনেক বেশি পানি না খাওয়া।